মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা শ্রমিক নিরাপদ শ্রমিক প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে, জাস্ট সাইনিং এর ডেট ঠিক করার আলোচনা চলছে। এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে। পৃথিবীব্যাপী চলছে এক ধরনের রিসেশন চলছে, তার মধ্যে আমরা অনেকগুলা চুক্তি করেছি এবং আমরা খুব চেষ্টা করছি কি শ্রম বাজারটা, যেমন আমাদের অনেক বছর যাবত আমরা অদক্ষ শ্রম বাজারের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়াতে হোক, অদক্ষ শ্রমিকরা যাবে, অনেক কম টাকা বেতন পাবে, প্রতারিত হবে। তারপরে আপনার কেউ দেশে ফেরত আসবে, অন্যরা অনেক কষ্ট করে কোনো মতে সারা জীবন কাটাবে আর দেশে রেমিটেন্স পাঠাবে। সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। আমরা অনেকগুলা দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি ইউরোপ, আমেরিকার। সেগুলি আপনার ইউরোপ, জাপান বাদে আমি ইউরোপের কয়েকটা দেশের কথা বলি। মিডল ইস্টে যেমন আপনার ওমানের সাথে করেছি, ইউরোপে আপনার সার্বিয়া, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টার সাথে করেছি, এছাড়া মরিশাসের সাথে করেছি। ইরাকের সাথে আপনার নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরে আমরা সিজনাল কর্মী পাঠানোর জন্য অলরেডি পাঠানো শুরু করেছি। দক্ষিণ কোরিয়ার একটা প্রদেশের সাথে সমঝোতা চুক্তি হয়েছে, আরও 2টা সমঝোতা চুক্তি অচিরেই করা হচ্ছে। জাপানে আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক পাঠানোর জন্য, দক্ষ শ্রমিক। সেই জন্য আমরা স্পেশাল জাপান সেল গঠন করেছি স্কিল টেস্ট নেওয়ার এবং স্কিল অর্জন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জাইকার সাথে, কালকেও জাপানের অ্যাম্বাসেডারের সাথে আমার মিটিং ছিল, জাইকার মাধ্যমে আমরা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার হোক অথবা জাপানি প্রশিক্ষক পাঠিয়ে হোক, যাতে প্রয়োজনীয় জাপানি ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করতে পারে সেটা চেষ্টা করছি। জাপানে যারা স্টুডেন্টরা যাওয়ার পর ওইখানে যদি ওনারা ইন্টিগ্রেট হতে পারেন তারা অনেক বড় বেতনের চাকরি পান। কিন্তু জাপানি স্টুডেন্টরা যেতে পারে না, কারণ ওনাদের এখানকার ফিনান্সিয়াল গ্যারান্টার থাকে না। আমরা আমাদের যে ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলছি যাতে ওনারা ফিনান্সিয়াল গ্যারান্টার হিসেবে কাজ করে, যাতে আমাদের জাপানে স্টুডেন্ট ভিসাতে গিয়ে কর্মসংস্থানের একটা সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয়। আমরা গত 1 বছরে 10,15,000 কর্মী পাঠিয়েছি। আপনারা জানেন মিডল ইস্টে যে পরিস্থিতির কারণে ওখানে আমাদের প্রবাসী ভাইরা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংহতি জানিয়ে ওনারা আন্দোলন করেছেন, এই জন্য অনেককে ফেরত আসতে হয়েছে। কোনো দেশ আবার, আমি আগেই বলেছি আপনাদের, ওনারা আমাদের কাছে হিরো। জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংহতি জানানোর জন্য নিজের জীবন জীবিকাকে উপেক্ষা করে ওনারা আন্দোলনে গেছেন, কিন্তু ওই দেশের চোখে তো ওনারা আইন ভঙ্গকারী। তো এটার একটা ইম্প্যাক্ট পড়েছিল আপনার শ্রম বাজারে। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতে লোক পাঠাতে পারি না। এরকম চ্যালেঞ্জের মুখেও গত বছর আমরা অন্যান্য বছরের মতোই লোক পাঠাতে পেরেছি। বেশি পাঠাতে পারি নাই, বয়েসেলের মাধ্যমে একটু বেশি পাঠিয়েছি, সরকারিভাবে 4% মতো বেশি পাঠিয়েছি, কিন্তু টোটাল সংখ্যা তেমন একটা বাড়ে নাই, বরং বলতে পারেন আগের চেয়ে সামান্য কমেছে। কিন্তু এরপরও আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রতি যে ভালোবাসা, আমাদের প্রতি যে সহযোগিতাটা অব্যাহত রেখেছেন আগের চেয়ে অনেক বেশি। এটা প্রমাণ হচ্ছে আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে। এটা একটা বিগ নাম্বার, 1 বছরে 24% বৃদ্ধি পেয়েছে।